আপনারা বহু মানুষ বলে ওয়েনর ভিডিও বার হয়েছে বলা না 14 তারিখ আপনার জিরিঘাট বড় দুঃখ লাগছে আমার জানে হইব নি অন্তলে আমি ঘুরিয়া যাইতাম কে এখন চাই মাথইল না আইজ আপনার আর হসুদরম বহুত ভিতরে আইছি আমি বহুত দূরই আমি আইছি কয়েক ঘন্টা আমি গাড়ি ছড়িয়ে আইছি আবার আমি গাড়ি ছড়িয়া যাইতাম অন্তলে যদি আমি গুসা করিয়া যাই আমি উয়ামায় যাইব মাথইল না আমার তো ইলাও ব্যবস্থা নাই যে বালিউনার জমিন বেশি ভাড়া দিতা হ্যাঁ মানুষ যখন বেরোহিট লাগি যায় তখন মানুষ করিয়া যায় কত সুন্দর করে আমারে দাওয়াত দিয়া হইয়া লইয়া গেলা 9:30 টাইম 9:26 গেলাম 10:14 বারোই আইছি ও মুরব্বী মানে হইতে 1 ঘন্টা বাদে গেছি মিশা মাতিছি নাউজুবিল্লাহ এর বাদেও ভিডিও আমি আইয়া জানে যাচ্ছে না দুঃখ লাগছে গাড়ি গুড়া হইয়া গেছি এক ওয়াজও জাগার নাম ধরছি না আপনারা দেখবা প্রথম ভিডিও জাগার নাম ধরছি না হয়েছি এক জায়গা তো গুছা করি আইছি কইসলাম সাসাইন লকটিছেন কারণ দুঃখে মাতিছি আমারে কইল আপনারে টাইম দিছি 9:30 আইথায় আমরা যেবলা সুবিধা হইব এবলা ওয়াজ যদি মচ্চা হসাই মূল্যায়ন কিতা জিয়ানির মাসল এখন ব্যবহার করলে খামাইব এরা আনি মহল কিয়ামতের দিন গুনাহগার মানুষের সুপারিশ করি জান্নাত লিয়া যাইতা হও না সুবহানাল্লাহ হয় আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হইলা নবী হলর ওয়ারিস সুবহানাল্লাহ নবীজি ফরমায় আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম যারা এরা সম্মান করিও এরা তাজিম করিও এরা নবী হলর ইলমের উত্তরসূরি হও না সুবহানাল্লাহ আফসোস লাগে ফেসবুকত তুল পাড় চলে পক্ষে বিপক্ষে চলে ভালো আছে না ফেসবুক সেও কইত রাহে তাই নাচান খা মুল্লা ইলানি একটিল দম লইলা না এর বাদে যে মুল্লার 2 ওয়াজ সিরিয়ালও লাগায় ইনো যদি আমি 90 ধরি দিতাম বাকি খালাই তো জবাব দিতাম আসলো কিতা কইন চাই আইজ আপনার আর দেরি হইলে আমারে বকিলাও নেন মাতইল না অত ভালো ব্যবহার আমি আই আজিছি আল্লাহর বান্দা কইছেন টাইমে আইছেন টাইমে দাও এর বাদেও তো আমি 11টায় শেষ করতাম কারণ নিজের এক মুনাসিব আছে না আমি চেষ্টা করবো উফরে দিয়ে নিতাম কারণ পিছনে আমার অন্য ওয়াজ আছে পিছনে অন্য ওয়াজ আছে আমি গিয়ে টাইম ধরা লাগবো 1 মিনিট এর ফের হইলে ফিরিয়া ফেসবুক আইব মুল্লা খাইল হইলে একটা আইত দেরি বলে হয় দোয়া করবা জীবনে আমার ইলা দেরি হয়েছে না তাহলে কি আমি দুঃখ প্রকাশ করি আর যে অত ভালো ব্যবহার এই জায়গার মানুষে জিরিগার শেখ বস্তির মানে খরচ হয় আমি খবর পাইছি খাইল ফোন আইছে 2021 ইংরাজি বাংলাদেশের জাহিদুল ইসলাম মৌলানারে নিয়া ওলা বাদ ব্যবহার করিয়া বাদর দিন বিয়ানে এন কতখান আটিয়া কতখান অন্য গাড়িয়ে ও লাইছেন গতিকে আমি চিনি লাইছি টান টান বুঝেছেন ও আপনারা ইনো আইছে দিল কুলিয়া ওয়াজ করা যান না যদি আমারে কইতা যে আপনি থোড়া দম লই আমরা ব্যবস্থা করে দিয়ার আপনি কইছেন 11টায় শেষ আমি তো 11:30 নিলাম আমার কইন আপনি বই অন্য হুথইন জেলা সুবিধা হইব আমরা দিন হ্যাঁ ও তো আমি কইছি যাও ওয়াজ হইব 11টার আগে লামতে দিও না একটা কইয়া হরাইতাই তো বেরিয়ে লইছ না 18-20 গর আইয়া পেশাব করিয়া গুয়া খাইয়া গর যারা ফোন আইসে বাড়াইছে বলছেন হুজুর খানো যাইতাই বলে বউ আপনারা বলে আপনি খানো যাইতা খরইয়া বাড়াইছেন ও কইছি দোয়া করবা যাই আর গিয়া আসসালামু আলাইকুম আমি বাকি আইছি সালামও তো দিয়া আইছি এর কারণে আমি যে টানটানের গুছা নয় আসলে আমি আমার ফরর ওয়াজ টাইম ধরতে গিয়ে আমি হরিয়া আইছি কারণ কিছু মানুষ আমার উপরে গুছা তাই নত টাইমরে গুরুত্ব কারণ টাইম ছাড়া হইতো না মুনাফিকর আলামত 3টা ইজা হাদ্দাসা কাযাবা মাতিব মিছা মাত মাতিব যে মানুষে বেশি বেশি মিছা মাত মাতে তার মাঝে মনে করিও মুনাফিকর আলামত আছে ওইজা তুমি না খানা আর আমানত রে যে খেয়ানত করব তার মাঝে মুনাফিকি আলামত আছে ওইজা ওয়াদা আখলাফা আর যারা জমিন ওয়াদারে জাগাত রাখে না ডুলাইলায় সময়ের ডুলাইলায় এরার মাঝে মুনাফিকি আলামত আছে আমি তো মুনাফিক হইয়া লাভ নাই ও ইসলামের কারণে জোয়ান ভাই তোর কাছে আমার বিনম্র অনুরোধ খালি আমি নাই আর বহু আমাতনে বড় বড় ওলামাই কেরাম হলার ব্যবহারে কমেন্ট করেন ওতাতনে আমরা বিরত রইতাম না কারোর পক্ষে করার দরকার নাই বিপক্ষে করার দরকার নাই কারণ অন্যান্য ধর্মাবলী মানুষ ইতালিয়া হাসি ঠাট্টা করে এর কারণে আমরা বিরত রইতাম উপস্থিত হাজিরিন আমার মাতলাম বই যা এই জমিন নবীজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না যে তান বয়সতনে ছোট যারা
এরারে মায়া করিল না, ওয়ালাম ইউকির কাবীরানা, তান বয়সতনে বড় যারা এরারে সম্মান করিল না, তাজিম করিল না, ফালাইসা মিন্না। নবীজি ফরমায় এই মানুষ আমার উম্মতর মাঝে অন্তর্ভুক্ত নাই। এর কারণে বাইরে জোয়ান, এই দুনিয়ার জমিন আছি, এই দুনিয়ার জমিন আমার চরিত্র যেটা আছে, আমার আখলাক যেটা আছে, আমার ব্যবহার আমি জমিন পরিবর্তন করতে লাগবো, ভালো বানাইতে লাগবো। সূরতে নবী, সিরতে নবী, আখলাকে নবী জমিন বানাইতাম। আমি ওলা জমিনের মধ্যে চলিয়া যাইতাম, যাতে আমার হাস্তরে যেন মানুষের কোনো ধরনের কষ্ট না পায়। আরেকটা জিনিস অবলম্বন করতাম, যার নাম হইল তাকওয়া, পরহেজগারি অবলম্বন করতাম। যার মাঝে তাকওয়া আছে, আল্লাহর বান্দায় জমিনও হারাম খাইতো না, হালাল খাইব। সুবহানাল্লাহ। তাকওয়া যদি থাকে, বান্দায় গুনার কাম করতো না, করব না, বান্দায় গুনার কাম করবে না। এর কারণে আমার একটা বিষয় দিছেন আমার হাজী সাহেব, যে কিয়ামতের ব্যাপারে সামান্য আলোচনা করতাম ধন্যবাদ দিয়া। এই যে সময়ের উপরে সময় উপযোগী এমন একটা বিষয় দেওয়া হয়েছে, আমি ধন্যবাদ দিয়া। বর্তমানে কিয়ামতর আর বেশি দূর নাই, দাল লইলিস। কিয়ামত আর বেশি দূরই নাই, দাল লই লইছে। নবীজি যেটা বয়ান করিয়া গেছিলা যে কিয়ামতর আগে জমিন ওইটা জিনিস আইব, আই যা বাংলাদেশের জুইতে আমরা দেশ আরম্ভ হয়েছে না, আইয়া আস। এর কারণে কিয়ামত নবীজি ফরমাইন অত সময় পর্যন্ত হইতো না, যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান, ইমানদার মুমিন মুসলমানে আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, অত সময় পর্যন্ত আল্লাহ কামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, যত সময় পর্যন্ত এই জমিনের মধ্যে একজন মুমিন মুসলমান ইমানদার মানুষ আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। এখন হয়েছে আমার বুজুর্গগণ, যদি আপনারা খসুদারম দ্বিতীয় খণ্ড নেন, এলাকার মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই, তাহলে গড়র খান্দির মানুষে আল্লাহ আল্লাহ বাদ দিলেই বানি অথই না। গড়র খান্দির মানুষে যদি আল্লাহ আল্লাহ বাদ দিলাই, স্বাধীন বাজারের মানুষে জমিন আল্লাহর নাম লইবা। আরে স্বাধীন বাজারের মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, বাউরির মানুষে জমিন আল্লাহর নাম লইবা। বাউরির মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, খাবুগঞ্জের মানুষে জমিন আল্লাহর নাম লইবা। আরে যদি খাসার ডিস্ট্রিক্টের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষে আল্লাহ আল্লাহ করবানি। যদি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষেও বন্ধ করিলেন, সারা ভারতবর্ষের মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, আমেরিকার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করতে নাই করবানি। আমেরিকার মানুষে যদি বন্ধ করিলেন, নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করতে নাই। আরে নাইজেরিয়ার মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, তুরস্কর মানুষে বন্ধ করতে নাই করবানি না। তাহলে বোঝা যায় আল্লাহ মনের জমিন আর কেমন সংগঠিত করতে নাই। মাথাওয়ালা বুঝা যান না। আমার বুজুর্গ, এক মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিন আল্লাহর নাম লইব, অত সময় পর্যন্ত আল্লাহ কামত সংগঠিত করতে নাই। আল্লাহ যেদিন কামত সংগঠিত করবা, সেই দিন হইব মুহররমের 10 তারিখ জুমার দিন। আল্লাহ আসরের সময় কামত সংগঠিত করবা। এর কারণে আমার বুজুর্গগণ, উম্মতে মুহাম্মাদের জন্য 18,000 মখলুকাতে আল্লাহর দরবারে দোয়া করেন নানি। উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করেন। এর মাঝে একটা জিনিস আছে, তার নাম হইল ব্যাং। ফানির যে ব্যাং বার করিয়া চাও, হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি পানির যে ব্যাং যেগুলো আছে, শুক্রবার যখন হয়ে যায় ফজরের ফরতলে জমিনের মধ্যে চিন্তিত অবস্থায় তা হয়, কোন সময় আল্লাহ কামত সংগঠিত করিলেইবা, যখন মাগরিবের আযান হয়ে যায়, সারা ব্যাংকে আল্লাহর দরবারে দোয়া করি নাই। আল্লাহ আমরা সারা দোয়া করি, আর আপনি আখির জবান নবীর উম্মতের হায়াত বাড়াই দেও। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। কোন ব্যাংক দেখো পানিত পাথর দিয়া করে মাথাত হেড মারে, পাথর দিয়া নাই ভাইজন দিয়া কট্টার করে, পানির ব্যাংকে দোয়া করে।
আল্লাহ জানাইবা কিতা লাগি দোয়া করো, বলি আল্লাহ আমরা জানি আপনি শুক্রবারে কিয়ামত সংগঠিত করবা, আজ তো মাগরিবর আজান হয়ে গেল, সময় গেছে গিয়া, গতিকে আমরা বিশ্বাস হবো 1 সপ্তাহ জমিন কায়েম রইব একমাত্র উম্মতে মুহাম্মদিয়ে। এই জমিনও আল্লাহ আল্লাহ করার কারণে আপনি দুনিয়ার ধ্বংস করায় না, এর কারণে আখির জমানার নবীর উম্মতের হায়াত বাড়াই দেও, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। যখন আল্লাহ সিদ্ধান্ত নিবা কিয়ামত সংগঠিত করিলাইতা, ও সময় আল্লাহর হুকুম হইব, এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ তাম পৃথিবীর মধ্যে ছাড়িয়া দিবা। খসুদর মরুজমিন হইব, শিলচর এলাকায় আইব, করিমগঞ্জ যাইব, হাইলাকান্দি যাইব, তাম দুনিয়ায় ঠান্ডা বাতাস যেটা আছে রে, ঠান্ডা বাতাস আপনার তাম দুনিয়ায় যাইব। তখন যত ইমানদার মুমিন মুসলমান জমিনও থাকবা, সারার বগলের নিচে দিয়ে বাতাসটা লাগবো, ঠান্ডা লাগবো, আরাম লাগবো। বন্দা যদি দাঁড়ানো অবস্থায় তখন জমিনও পড়ি যাইবা, বন্দা বুয়ার থাকলে জমিনের মধ্যে পড়ি যাইব। পড়ার লগে লগে বন্দার ইমানদার মুমিন মুসলমানের মৌত হয়ে যাইব। হওনা সুবহানাল্লাহ। এক লগে আল্লাহ তাম দুনিয়া ইমানদার মুমিন মুসলমানের জান কবজ করাইবা, সুবহানাল্লাহ। তখন আর কোনো মুমিন মুসলমান থাকতা না। ওই সময় আল্লাহ অর্ডার ফরমান, হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করিলাইতা। বাইরে আমরা জমিন আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিমু, কবর যাইমু। কিয়ামতের ময়দান কবর তলে আমরা বাইর হইতে লাগবো, বার হইতে লাগবো না। হাসরের ময়দানে মানুষ যে জায়গার মধ্যে মানুষের দাফন হইব, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান সেই জায়গা তুলে মানুষ উঠিয়া যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, আরাম দেন, ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওগুন এই কি টান টান আরো ইউয়াস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা, ভাই বক্স তাও করো, ওয়ালা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আচ্ছা এর বাদে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গণ, কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল, কিয়ামতের আগে জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ারফাল ইলম, এই জমিনের মধ্যে ইলম যেটা আছে, কিয়ামতের আগে জমিন তনি আল্লাহ ইলম তুলি লইবা। ইলম কোন বাজারও মিলে না, মিলেনি, কোন দোকানের মধ্যে ইলম লইতে মিলে না। খরচ দোকানের মধ্যে বাজারের মধ্যে মিলে, কিন্তু কোন দোকানের মধ্যে ইলম আপনার লইতে মিলে না। এখান দিয়া মুরাদ হইল রে ভাই, আল্লাহ কিয়ামতের আগে জমিন তলে বালা বালা উলামায়ে কেরাম যারা আছে, হক্কানি আলিম হল আল্লাহ জমিন তলে তুলি লাইবা। কিয়ামতের আলামতের মাঝে আলামত হইল আল্লাহ বালা বালা আলিম হল ওলি আল্লাহ হল আল্লাহ জমিন তলে তুলি লইব। তখন বুঝতায় যে আর সময় বেশি নাই, কিয়ামত দ্বার লইলিস। এরপরে রাসূলুল্লাহ ফরমায়, ওয়ায়াকসুরুল জাহাল, এই জমিনের মধ্যে জিহালতি বাড়ি যাইব,
আলিম হলর খাস্তনে জাহিল হলরা তো বাসাই যাইব গিয়া যাইব নানি জাহিল হলে জমিন বয়ান করবা আলিম হলে বয়ান করা লাগতো না জুহালতি আপনার জমিন বাড়ি যাইব যখন জাহিল হলরা তো যাইব তখন দরিয়ালিও আর সময় বেশি নাই কিয়ামত দ্বার লই লাইছে এরপরে রাসূলুল্লাহ ফরমাইল ওয়ায়াকসুরাজ জিনা জমিনের মধ্যে যখন গুনার খাম বাড়ি যায় জমিনের মধ্যে যখন জিনার অংশটা জমিনও বাড়ি যাইব তখন দরিয়ানিও রে এই জমিনের মধ্যে কিয়ামত আর বেশি দূরে নাই এর কারণে বাইরে জোয়ান আমরা জমিনের মধ্যে গুনার খাম তনে দূরে সরিয়া রইতাম বন্দা জমিন গুনার খাম করিও না বন্দায় যদি জমিন গুনার খাম করিলাই আল্লাহর বন্দার দুনো জানোর জীবন আল্লাহ বরবাদ করে লাইবা এরপরে আমার নবী ফরমাই ওয়ায়াকসুরা শুরবুল খামরি এই জমিনের মধ্যে কি তৈব মানুষে মদ খাইবা জমিনের মধ্যে বেশিরভাগ মদ্যপান জমিন মানুষে করবা এই ধরনের গুনার খাম যখন জমিন আরম্ভ হইব তখন বন্দা দরিয়া নিও আর সময় বেশি নাই অতি নিকটে কিয়ামত আল্লাহ সংগঠিত করে লাইবা এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন অনেক আমল করিয়া যাইতাম বন্দা মারা যাবার পরে কবরের মধ্যে কোনো আমল নাই তুমি জমিনও যে আমল করিয়া যাইবাই এই আমল অনুপাতে আল্লাহ তোমার কবরের মধ্যে জীবন যাপন করার ক্ষমতা দিবা কিয়ামতের ময়দানে এই আমল অনুপাতে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দিবা বন্দায় যদি জমিনও ভালো কাম করিয়া যায় বন্দা মারা যাইব কিয়ামতের ময়দানে জান্নাত যাইব আর যদি বন্দায় জমিনও ভুল কাম করিলাই গুনার কাম করিলাই বন্দা মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম বন্দারে দিয়া দিলাইবা আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই সাহেব বল জান্নাত চাই না তাহলে জমিনও আল্লাহ আল্লাহ করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবে আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে মানুষ এমন একদিন হইব রে ভাই কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর তনে উঠিবা সারা মানুষ কবর তনে বাইর হইবা মা তোমার দ্বার তনে উঠিবা বাবা তোমার দ্বার তনে উঠিবা সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে কসুদরম কবরস্থান তনে আপনার এলাকার মানুষ উঠিবাই মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না থাকবনি আমি নজরুল ইসলাম আমার কবর তনে বাইর হইম ইলাকুট থাকতো নাই পাঞ্জাবি থাকতো নাই কোনো জিনিস থাকতো নাই মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবা আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবা মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না ইয়া রাসূলুল্লাহ একজনে অন্য জনের ভাই চাইব তার চক্কর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন মানুষ উলঙ্গ অবস্থায় উঠিবা একজনে আরেকজনের ভাই চাইবা এরা চকুর মধ্যে কি লজ্জা শরম থাকত না আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইলেন আয়েশা এমন একদিনের কথা আমি তোমারে কইলাম যেদিন মানুষে অন্য জনের বাইসাবা দূরের কথা বন্দায় নিজে নিজের শরীর বাইসাবার সময় ভাইবে না যে মায় জমিন সন্তান যদি বেমার পড়ে মা জমিন ঘুমাইলনি বাবা জমিন ঘুমাই চালায় রাত 2টার সময় যদি বেদনায় ধরে এই খসুদরম তলে বাবাই লইয়া হসপিটালে যাইবা মা যাইবা যদি সম্ভব হয় না তাহলে মেডিকেল কলেজ রাত 3টার সময় লইয়া যাইবা শাঠর দরকার হয় না গেঞ্জির দরকার হয় না ডাক্তারের কাছে গিয়া নিবেদন করবা অনুরোধ করবা ডাক্তার সাহেব আমার যাদের পেট বেদনায় ধরছে আমি অনুরোধ করি আর যত টাকা দরকার হইব আমি দিমু কিন্তু আমার যাদের ঔষধ দিয়া জমিন ভালো করিলাম এত মায়া মা বাবার আওলাদের সঙ্গে মায়া আওলাদের মা বাবার সঙ্গেও পরিমাণ মায়া যদি মা বাবা জমিনও বেমার পড়য় আল্লাহর বান্দা বান্দি মা বাবার দ্বার ছাড়িয়া কোনো সময় যাইল না কিন্তু বাইরে কিয়ামতের ময়দানে যখন কবর তনে উঠিবায় সমস্ত দুনিয়া কুয়াশার মতো নইব
চতুর্দিকে খালি কন্দনের আওয়াজ, চতুর্দিকে খালি কান্দনের আওয়াজ। সারা মানুষ কবর তলে উঠিবা, মানুষের শরীরের মধ্যে কোনো খাবার থাকতো নাই। বাবা কবর তলে উঠিবা, মা কবর তলে উঠিবা, মার দাঁত তলে ছেলে কবর তলে উঠিব, মেয়ে কবর তলে উঠিব। উঠিয়া দেখব রে সারা মানুষ পশ্চিম মুখা যাইতেছে, আমার মা যাইতেছে, বাবা যাইতেছে। ও সময় মার দ্বারা গিয়া হইব, মা গো আইজ কবর তলে উঠিলাই, তুমি কোন জায়গায় যারাই, যে জায়গায় যারাই সেই জায়গায় আমারে লইয়া যাও। ও সময় মায়ে জানাইবা, ও দাদুমণি, নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই। আইজ কিয়ামতের ময়দান আমি ডরাইয়ার, আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবা আমি জানি আর আল্লাহ। ও দিনের নাম কিয়ামতের দিন, মাত বুঝা জাননি? ও দিনের নাম কিয়ামতের দিন। ভাই হাদিস শরীফ হয়েছে, কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। যাইন যে পরিমাণ গুনাহ জমিনে করছেন, সেই গুনার সাগর বন্ধায় সাঁতার খাটিতে লাগবো কিয়ামতের দিন। মার দ্বারও ছেলে যাইবা, মার দ্বারও ছেলে যাইবা, মায় ছেলেরে গছিটা নাই, ছেলের দ্বারও মা যাইবা, ছেলে বাধ্য হইয়া কইব, মা গো আইজ আমারে আর কিচ্ছু হইও না, কারণ আমি নিজে ডরাইয়া আইজ আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবো আমি জানি আল্লাহ। বাইরে জোয়ান শুধু খালি আমরা নাই, 1,23,999 জন নবী, এর মাঝে একজন নবী, এই নবী পরে যত নবী হল সমস্ত নবীগণের জবান মোবারক দিয়ে বাইর হইব নাফসি নাফসি নাফসি, সারায় ডরাইবা আইজ আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবা জানি আর আল্লাহ। বাইরে জোয়ান কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বাইর হইবাই, মাথার উপরে সূর্যর তেজ থাকবো, এত গরম থাকবো মানুষে যাইতে পারতো না। মানুষে আল্লাহ চিৎকার করবো, হাসরের ময়দান মানুষে কান্দিব, রে বাবুলা জমিনের মধ্যে গুনাহ করিলাম, আয় আল্লাহ গুনার কারণে আজ কিয়ামতের ময়দানে আযাব দেরায়। আল্লাহ অনুরোধ করিয়ার আমরার বিচার খান আপনি মওলায় করিলাও। আমরা যারা জান্নাত যাবার আছি জান্নাত যাইব, আর যারা জাহান্নামে যাবার আছি জাহান্নামে যাইব রে দয়া। হায় আল্লাহ, এখন আমরা জমিন হাসরের মাঠ এই ধরনের উত্তপ্ত গরম উত্তপ্ত যারা সম্ভব না। আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দান দুনিয়ার 50,000 বছরে হাসরের ময়দানের একটা দিন হইব। বুঝা যাত? দুনিয়ায় 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের এক দিন হইব। সেই ময়দানে হাসরের আলো বাইর হইবা, সমস্ত মানুষে কান্দিবা, কোন মানুষের কান্দন আল্লাহ শুনতা নাই, কোন মানুষের খান্দন আল্লাহ শুনতা নাই। আল্লাহ জানাইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার, ও কারুন আইজ তোর বাদশাহী হয়, হে নমরুদ আইজ তোর বাদশাহী হয়, হে ফেরাউন আইজ তোর বাদশাহী হয়, হে সাদ্দাত আইজ তোর বাদশাহী হয়। হাসরবাসী সারা মানুষ পেরেশান আর পেরেশান হইবা, কোন মানুষের লগে মাথার সময় ভাইবে না। ও দিন হইল কিয়ামতের দিন। ভাই হাসরের মাঠ একটা ছায়া থাকব, যে ছায়ার নাম হইল আরশে আজিমর ছায়া। হল সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমান কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে 7 ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবা। আল্লাহর কাছে দোয়া করিও যে আল্লাহ আপনার হাবিবের উসিলায় কিয়ামতের ময়দান আমরা আরশে আজিমর ছায়ার নিচে সামান্য জায়গা দিও। সারাই হোক আল্লাহুম্মা। বাইরে জোয়ান একটা বার জমিনে যদি কিয়ামতের কথা মনে হয়, মৌতর কথা মনে হয়, আর বন্দায় যদি জমিনও খান্দে, আল্লাহর দরবারও খান্দে, আল্লাহর গোলামি করে, আল্লাহ বন্দার শরীরের জন্য দুজখের আগুন হারাম করে দিলেই বা কোন সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, কিয়ামতের ময়দানে মানুষে জমিনের মধ্যে যে পরিমাণ নেকি করবায়,
কিয়ামতের ময়দানে সমস্ত নেকি বান্দায় দেখতে পাইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মারিলে রে বাবা, এগো মাইক নি তোমার। ومن يعمل مثقال ذرة شرا يره। মাইকর মাথিলে কইবা মুল্লা সহিল করতে করতে মাইক কালারে কুদা তাই ঠায় খান হোক। ওয়াজর মেইন হইল মাইক, বলা না ওয়াজর মেইন হইল মাইক, এর বাদে হইল আপনারা জনসাধারণ। আর ওয়াজ হইল আল্লাহ দান। আল্লাহ যদি বন্দারে দান করেন না, সাহায্য করেন না, আমার বাহর ক্ষমতা হইতো না, আওয়াজ বার হইতো না, বার হইব বার হইতো না। এর কারণে আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়ার রেবা মৌলা আপনার বন্দা বান্ধি হলে বড় আশা করিয়া দাওয়াত দিছে। আল্লাহ কোরআন হাদিসের ভিত্তিতে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করো সারাই হোক আল্লাহুম্মা। আল্লাহ যদি সাহায্য করেন মাথা যাইব, আর আল্লাহ যদি হুকুম করেন না, দান করেন না, তে আমার ক্ষমতা হইতো না। ওইসে মোটামুটি তুলা বাড়াও আপনার এগুত আর্থিং লাগাইলাস, টুট লাগার বাদে কয় মোল্লা দাল লইস না মরবে। এর কারণে আওয়াজ কম। তোমার অগুত আর্থিং আছে, বুঝেছ? অগুত আর্থিং আছে, এর কারণে বক্স আওয়াজ কম। আর্থিং করলে আওয়াজ বাড়িব। মাইক বালা আছে, ইটা শুনিয়ে আরেকবার আওয়াজও হইও নাই, মাইক বাদার নাই, থান ফেটো লাভ করা হয়ে যায়, বুঝাইছ? আমি ডরাইয়া কই না, কারণ এক জায়গাত কইছিলাম কয়েক বছর হয়েছে এই মাইক আর মানে নেই না। আল্লাহর বন্দায় আমার বাড়িত গিয়া কইছেন, হুজুর আমারে মারি লইছে। বলে ভাই কিতে হয়েছে? বলে একদিন আমি আসলাম না, সেটিং বেড়াচেরা হয়েছে, আর আপনার কষ্ট হয়েছে, আপনি কই লইছেন। এমনে দিয়া মাইক আর বেশি দাম পারি না, কইলাম রে মাই মরি গেছে। ও আরেক জায়গার দ্বারও দাওয়াত আইছে, আবার বাদে কইছি মাইক তোমার টান বালা আসেনি বলে, বলে খার বলে, ওর বলে হইতো না অমুকর মাইক বলে, এইগুলো আপনি নিষেধ দিলা। বলে না না বেঠায় নয়া বেঠারি আনছ, নয়া মেশিন আছে, এটা কিথা মাত মাতো। ও মাইক বলে আপনি কইতে হয় বলে, হয় ও ফোন করে কইছি যত দেন খালি টিকা টিকিট লাগো। হয় এর বাদে রেগুলার প্রোগ্রাম করছ, শুক্রিয়া। যত মাতি আর আরো ভলিউম কমে আসিও না। আল্লাহ কইবা মোল্লায় খালি আশা, হে আশা নি জানে না হে কিত খান। হয় আনি কোরআনও লাইনি মাথো না। হ্যাঁ আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানেন, বান্দা বান্দিরে তুমি তাই জমিনের মধ্যে কম করে হাসিও, আর বেশি বেশি করে জমিনও কান্দ।